আজকে তো যাবো না রূপবান, আজকে থাকতে আসছি। না না, এই শাড়ি আর ব্লাউজ দিয়া আজ রাতটা এখানে থাকতে আইসো না? তোমার মুখে না কোনো কথা আটকায় না। খোদা তোমার এই আন্দারাজ কুমার, কই যাও? আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই, কিরকম আছেন? কই যাও? এবার একটু দূর অঞ্চলে রওনা হইলাম, ভাবিতেছি সুধারম গমন করিব। আচ্ছা, তা সুধারাম কি পায়ে হাঁটিয়াই গমন করিবা? জি সিদ্দিক ভাই, দোয়া করিবেন। তা তোমার তো গলায় কোনো সমস্যা নাই, তা তুমি আমারে সিদ্দিক না বলে সিদ্দিক বলো কেন? ও সিদ্দিক ভাই, আমি সর্বদা শুদ্ধ ভাষা প্রয়োগ করিয়া বাক্য বলি। তার মানে শুদ্ধ ভাষায় সিদ্দিক রে সিদ্দিক বলে? হ্যাঁ জি সিদ্দিক ভাই, আমার তাই ধারণা। তোমার আসলে গজলটা যত সুন্দর, তুমি মানুষটা তত সুন্দর না, বুঝছো? একটু বদকিসিমের আছো। জি সিদ্দিক ভাই, দোয়া করিবেন, আপনাদের দোয়ার বদৌলতে এই বদকিসিম ভালো হয়ে যাইতেও আচ্ছা পারে। ঠিক আছে, যাও সুধারাম গমন করো, যাও। জি, আপনি মনে হয় বাড়িতে গমন করিতেছে। জি জি আন্দারাজ কুমার, আমি বাড়িতেই গমন করিতেছি। জি, আল্লাহর আশীর্বাদে আপনি বাড়িতেই গমন করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এইবার তাহলে বিদায় দেন। যাও যাও, বিদায় হও, যাও যাও আসসালামু আলাইকুম। যাও, বিদায় হও, যাও। ফাজিল বদ কুনহানগার। রূপবান, কি হলো? কান্দো কেন? হ্যাঁ, কান্দনের কি হলো? তুমি যাও তো, যাও। আরে যাও, এই যে দেখো, তোমার জন্য একটা নয়া শাড়ি আর ব্লাউজ নিয়ে আসছি, দেখো। নয়া শাড়ি ব্লাউজের আমার দরকার নেই। এই নয়া শাড়ি ব্লাউজ তুমি তোমার বউর জন্য নিয়ে যাও। নাও। আনছি তো তোমার জন্যে। দুই বেলা ঠিক মতো ভাত খাইতে পাই না, নয়া শাড়ি ব্লাউজ দিয়ে কি করবো আমি? আরে আমি আছি না, আমি যতদিন আছি। তুমি আছো তো আমার কি হয়েছে? তুমি আছো তো আমার কি হয়েছে? তুমি আমার কে? আরে আমি তো তোমার সব। যাও, এই শাড়ি ব্লাউজ দেখে আসো, যাও। এই শাড়ি ব্লাউজ আমার লাগবো না, করলাম তো। তুমি তোমার বউর জন্য নিয়ে যাও, আর তুমি যাও, যাও। আজকে তো যাবো না রূপবান, আজকে থাকতে আসছি। না না, এই শাড়ি আর ব্লাউজ দিয়া আজ রাতটা এখানে থাকতে আইসো না? তোমার মুখে না কোনো কথা আটকায় না রূপবান। তুমি যে আমার মনের কোন জায়গাটা আছো, সেটা যদি তুমি নাই বুঝো, তাহলে আর আমার কি দাম রইল? তোমার তো বউ আছে, সংসার আছে। আমার তো তুমিও আছো, আসো না? ছাড়ো। ধর, এত নকশা করে না তো, কত পথঘাট পার হয়ে তো বানানে আসলাম, আর তুমি। তোমার করে বউ আছে না? বউ আছে তাতে কি? তুমিও তো আমার। বাবার ব্যারাম মনে বাড়ছে, দি সরো, সরো। বাবা, বাবার অবস্থা অনেক খারাপ। তুমি এখন যাও তো, যাও। কিন্তু এখন তো যাওয়ার কোনো উপায় নাই রূপবান। এখানে থাকবা নাকি? হ্যাঁ, থাকতেই তো আসছি, কালকে টুমসরের হাট, তাই আজকে রাতটা তোমার এখানেই থাকুন। না না না, আজকে এখানে থাকুন যাব না, আজকে যাও গা।
এখন বৈকাল হয়ে গেছে, সন্ধ্যা নামতেছে, এখন আমি কই গিয়া থাকুম? আমার তো আর কিছুই নাই, তুমি আমার আর কি শেষ করবা কও তো? আমি কারো কিছু শেষ করি নাই রূপবান, তোমারও কিছু শেষ করি নাই। শেষ করো নাই, শেষ করো নাই, ধ্বংস করছো তুমি আমারে। ধ্বংস করি নাই, বরঞ্চ জন্ম দিছি তোমার ভেতরে। আমি ভালোবাসার জন্ম দিছি। ভালোবাসা? এইটারে ভালোবাসা কয়? কথা পেছে হানো তো রূপবান। শোনো, পারলে একটু ভাব ভালোবাসা দাও, আর নাহলে সোজা বলে দাও, চলে যাই। সোজাই তো কয়ে দিলাম, যাও যাও গা। যাবো না, কারণ তুমি এই কথাটা তোমার মন থেকে বলতেছো না। আমি মন থেকেই কইতেছি, তুমি যাও যাও গা। না 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 না, তোমার মুখ তো সেই কথা বলতেছে না। দেখো, আমি তোমার সাথে তর্ক করতে পারবো না, আমি তোমার যাইতে কইছি, তুমি যাও। তুমি আমার সাথে কেন যে এমন করো রূপবান, আমি বুঝি না। সিদ্দিক, আমি তোমার যাইতে কইলাম না? আমি চলে গেলে তুমি তো ঘুমাইতে পারবা না, সারা রাত বসে বসে কাঁদবা। কও ঠিক কিনা বলো? তুমি কেন আসো, কেন আসো তুমি? কেন বারে বারে তুমি আমার কষ্ট দাও? কি জন্য আসো তুমি? আমার এখন চিৎকার করে গান গাইতে ইচ্ছা করতেছে, কিন্তু গাইতে পারব না। এই সমাজ, বুঝছো, এই সমাজ বড় জটিল জায়গা। তুমি আমার কানে কানে গাও, আমি শুনো। সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে নামে দে আসমান হইল আন্ধারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই বাড়ি আছেন নাকি? কে? সালামালাইকুম। তিনি তো বাড়িতে নাই। না, তিনি তো বাড়িতেই ফিরিবেন বলিলেন, স্পষ্ট বলিলেন, স্পষ্ট শুনিলাম ভাবি সাহেবান। যে না, তিনি তো টুমচরের বাজার থেকে হাট সাইরা কালকে বাড়িতে ফিরবেন। কিন্তু ভাবি সাহেবান, দ্বীপ্রহরিক সময়ে আমার সাথে তো সাক্ষাৎ হইয়াছে, তিনি বলিলেন যে আমি বাড়িতে গমন করিতেছি। ভাবি সাহেবান, আপনি কে? আমি ভাবি সাহেবান অন্ধ রাজকুমার। আন্ধা রাজকুমার? আপনি চোখে দেখেন না? আন্ধা নহে ভাবি যান, অন্ধ, অন্ধ রাজকুমার। আর এই নামের সাথে ভাবি সাহেবান, এটা আমার নাম, নামের সাথে এই অর্থের কোনো সম্পর্ক নাই ভাবি সাহেবান। যেমন ধরেন ভাবি সাহেবান, একজনের নাম হলো সিদ্দিক, অর্থ সত্যবাদী, কিন্তু তিনি কখনোই সত্য কথা বলেন না। তাহলে ভাবিয়ে দেখেন ভাবি সাহেবান, যে নামের সাথে অর্থের কোনো সম্পর্ক থাকিল না। আমার স্বামী আমার সঙ্গে কখনো মিথ্যা কথা বলেন না। না না ভাবি সাহেবান, আমি সিদ্দিক ভাইয়ের বিষয়ে কিছু বলি নাই, আমি একটা উদাহরণ দিলাম আর কি। ঠিক আছে,
তাইলে আমি এখন গমন করি, যাই এখন আমি। তিনি আসলে কিছু বলতে হবে? না, ওই আমার তো সুধারাম গমন করিবার কথা ছিল, সেইখানে গমন করা হয় নাই। তো ভাবিলাম যে তিনি যদি বাড়িতে থাকিতেন তাহলে একত্রিতভাবে বসিয়া একটু গল্প গুজব করিতাম, এই আর কি। তিনি যখন বাড়িতে নাই তখন আর আমি তাহলে গমন করি, আমি যাই তাহলে। জি আচ্ছা। আচ্ছা ভাবি সাহেবান, এই একটা কথা ভাবি সাহেবান, এই সিদ্দিক ভাইয়ের এই সিদ্দিক ভাইয়ের কি অন্যত্র অন্য কোনো জায়গায় এই যাতায়াত আছে কোনো বিশেষ জায়গায়? আপনার কি মনে হয়? আপনি কি বলেন? আমি না বুঝি না। না, আমি ওই বলতে চাইছিলাম আর কি, বলতে চাইয়াছিলাম না তেমন কিছু। আচ্ছা ভাবি সাহেব, আমি তাহলে গমন করি, আমি যাই তাহলে। না জি আচ্ছা, যান। জি, সালাম আলাইকুম। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কাল সকালেই চলে যাইবা না? হ্যাঁ, টুমচরের হাট না? টুমসরের হাটের থন বাড়ির দিকে যাইবা? আগামী সপ্তাহে পিয়ারপুরের হাট আছে, তখন একবার আসুন না। এই আগামী সপ্তাহটা যে কতদিন পরে আইব আল্লাহ মাহবুদ ছাড়া আর কে জানে। তোর আমার উপর বিশ্বাস নেই না? আমার তো নিজের উপরেই বিশ্বাস নেই। আমি প্রত্যেকবার কসম কাটি, তোমারে আর আমার বাড়ির ত্রিসীমানায় ভিড়তে দেব না। তোমারে দেখা আমার হে কসম যে কই যায় পারি না। তুমি আয়া তোমার মতো করে আমার দখল করে না। বারবার আমি হাইরা যাই, বারবার হারি। এইটারে হার কয় না, এটা হলো জিত, ভালোবাসার জিত। তোমার ঘরে না বউ আছে? ভালোবাসার কথা তো তোমার মুখে মানায় না। তোরে যে আমি কতটা ভালোবাসি সেটা তো তুইও জানিস। কেন খামাখা এই সমস্ত কথা বলিস? ওই শুক্র ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্যে হয়েছি আমি মন্দিল ভালোবাসা। ও হইছে? আমার আল্লাহ করা লাগবো না। দেখছো চেহারার কি সিরি হইছে? ইসি, তোমার সেবা ছাড়া কি আর চেহারা ঠিক থাকে বিবি কুলসুম? হ্যাঁ, 3 দিন 3 রাত্রি তোমার সেবার বাইরে, চেহারা ঠিক থাকবো কেমনে? হইছে, যাও তো কলপার যাও, সাবান দিয়া ভালো মতো হাত মুখ ধুইয়া গোসল করে আসো, যাও। 3 দিন পরে আসলাম, এখনই গোসল করতে যাইতে কবে বিবি কুলসুম? হ্যাঁ, আরে যাও তো, যাও পরিষ্কার করে গোসল করে আসো। ওহো, ভালো কথা মনে পড়ছে। কি? কাল সন্ধ্যায় তোমার খোঁজে একটা লোক আসছিল। কে? আজব নাম লোকটার, আন্ধা রাজকুমার। আন্ধারাজ কুমার এখানে আসছে? হ, আর বললো যে তোমার নাকি গতকালই বাড়িতে চলে আসার কথা ছিল। হ্যাঁ, ইচ্ছা করে আমি তোর মিথ্যা কথা বলছি, বুঝছো? ওই আন্ধারাজ কুমার একটা আজিজ জিনিস, তার কাছে সত্য কথা বললে ঝামেলা আছে। দেখা যাবে আমি যেখানে যেখানে যাইতেছি ওই শালাও সেখানে সেখানে যাইতেছি, আর আমার ব্যবসার ক্ষতি করার ধান্দা নিয়ে সে সবসময় ঘোরাফেরা করে।
ঠিকই বলছো, তার কথাবার্তার ধরন আমার কাছেও ভালো লাগে না। আমি তারে বললাম আপনার নাম যে আন্ধা রাজকুমার, আপনি কি চোখে দেখেন না? সে আমার কি উত্তর দিল জানো? কি কয়? সে বলল সিদ্দিক অর্থ তো সত্যবাদী, কিন্তু তুমি নাকি সারা জীবনও একটা সত্য কথা বলো না। কৌতো এই কথাটা শুনে মেজাজটা কেমন লাগে? আন্ধা রাজকুমার একটা গান্দা, বুঝছো, ফালতু জিনিস। কিন্তু সে আমার বাড়ি ছিল কেমন করে? তার তো এইখানে আসার কথা না, তার তো সুধারাম যাওয়ার কথা। হ হ, সেও তো বললো যে তার নাকি সুধারাম যাওয়ার কথা ছিল, কিন্তু সে যায় নাই। এই জন্যই তোমার সাথে গল্পগুজব করার জন্য আসছিল। তার এইখানে আসাটা আমি তো ঠিক ভালো মনে করতেছি না। আমার কাছেও একদম ভালো লাগছে না। আচ্ছা এই খারাপ থেকো না, যাও তো গোসল করতে যাও, যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আন্ধা রাজকুমার এখানে আসছে কি উদ্দেশ্যে, কি চাইছে? আবার যদি কোনো ঝামেলা শুরু করে দেয়, আল্লাহ, এটা যে কোন বিপদ সংকেত, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। উফ।